রয়্যাল শেফ 100% পিওর হাই অলিক সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। জি, আমি রোমান। জানি। আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করছি। জি, তাও জানি। আপনার কি আমাকে কোনো প্রশ্ন করার আছে? না, মা যেহেতু আপনাকে পছন্দ করেছে, আমি কিছু জানতে চাই না। ঠিক আছে। সরি। না, আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলা উচিত। আসলে 2 দিন আগে আমাদের আইপিএসটা নষ্ট হয়ে গেছে। না, ভুলে সরি বলে ফেলছি, সরি। কাম বেবি। কি এটা? মামা, আজকে তোমার ফার্স্ট রাউন্ডে তোকে ফোকাস করতে হবে। ফোকাস অন ইওর ওন মেশিন। হ্যাঁ, তুই যদি মনে কর প্রথম রাউন্ডে বাদ হয়ে যাস তাহলে কি হবে? ফাইনাল পর্যন্ত যেতে পারবি না। তোমাকে ফাইনাল পর্যন্ত টিকে থাকতে হলে নিজেকে মেলে ধরতে হবে, নিজেকে উদ্ভাসিত করতে হবে। বাদ দেন এসব বাজে কথা, ফালতু কথা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশন করছো? তুমি কোনো টেনশন করো না। তোমার যা যা লাগবে তুমি স্ট্রেট আমাকে বলবা, ঠিক আছে? আর আমার শালাটা খুবই ভালো, আর আমিও দুলা ভাই। তোমার যখন তখন যা যা প্রয়োজন তুমি জাস্ট আমাকে বলবা, আর কিচ্ছু না, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি। মাঠে যখন নামছো মামা, তোমাকে খেলতে হবে। স্ট্রাইকাররা কি করে? হ্যাঁ, প্রথমে বলটা কোথায় দেয়? ডিফেন্সে। ডিফেন্স থেকে দেয় কি রাইট উইংয়ে, তারপর লেফট উইংয়ে, তারপর আবার মিডফিল্ড, তারপর আবার স্ট্রাইকার। তোমাকে আজকে গোল দিতে হবে না? কি বাজে কথা বলতেছে? রুমে আছে, যাই ওর। আরে উত্তেজিত কেন? উত্তেজনা কেন তোমার বডিতে তো বেশি? উত্তেজনাটা ভালো, হ্যাঁ, কিন্তু মামা বেশি উত্তেজনা হইলে একটা হলুদ কার্ড পাবা, ডাবল উত্তেজনা হলে 2টা হলুদ কার্ড, লাল কার্ড, আউট। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ময়না, ভাইয়ার দুই সম্পর্কের মামাতো বোন। আপনার জন্য গরম দুধ নিয়ে আসছি, সহ খেয়ে নিন। ময়না, এখন না খাই, একটু পরে খাই, তুমি রেখে যাও। ভাবি, বিয়ের দিন যে একটা মেয়ের উপর কত ঝড়ঝাপটা যায় সেটা আমি খুব ভালো মতোই জানি। আপনার চেহারা দেখেই মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। দুধটা খেয়ে নিন। না, মানে ক্লান্ত না, আসলে ওই মাথাটা একটু ধরেছে, এই আর কি। এই জন্যই বলেছিলাম গরম দুধটা খেলে মাথাটা ক্লিয়ার হয়ে যাবে। পরে খাই, গরম তো, পরে খাবো, রেখে যাও। আচ্ছা ময়না, একটা হেল্প করতে পারবা? হ্যাঁ বলেন ভাবি। 1 গ্লাস পানি আর একটা প্যারাসিটামল দিতে পারবা? একটু ওয়েট করেন, নিয়ে আসছি। তোরা তো এক্সপিরিয়েন্স কিভাবে হইলো? দম পার্সোনাল লাইফ থেকে। আমি তো দমের উপর বিশ্বাস করতে পারি না, দমের উপর আমার বিশ্বাস শেষ, দম শেষ। তুমি যাতে দমের উপর তোমার আস্থা এবং অর্জন থাকে, তার জন্য তোমাকে আমরা এগুলো শেয়ার করতেছি। দম নেওয়ার জন্য তোমার কী করতে হবে জানো? প্রথমে মনে করো বুক ভরা বাতাস দিতে হবে। আমার কিন্তু বুক পেট সমান হয়ে গেছে, ঠিক আছে? তো পেটটা আগে চলে গেছে, তো বুকটা সামনে থাকবে তোমার, ঠিক আছে? তাহলে দম টিকে থাকতে চাইলে দম লাগবে। একদম দম থাকবেও, থাকবেও, দম লাগবেও। লাগবে।
আমি আসলে জানি না বাসরাতে কিভাবে কথা বলতে হয় প্রথম তো। যে আমারও প্রথম। আমার জীবনে কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করা হয়নি। আমারও না। বাসায় কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, লজ্জা পাবেন না। আচ্ছা, আপনি তো ভারী ড্রেস পরে আছেন, আপনাকে টায়ার্ডও মনে হচ্ছে। আপনি ফ্রেশ হয়ে নেন, আমরা রেস্ট করি, কালকে কথা হবে। করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচারালি। প্রাকৃতিকভাবে ভিটামিনস, ওমেগা 3 ও 6 এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হাই অলিয়েক রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে আর ইনফেকশন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রয়্যাল শেফ 100% পিওর হাই অলিয়েক সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। এখন 1 লিটার মাত্র 155 টাকা আর 5 লিটার মাত্র 770 টাকা। আপনার লাগেজটা ড্রেসিং রুমে রাখা। আচ্ছা শোনেন, ওই আপনি চাইলে লাইট অন করে ঘুমাতে পারেন, আমার অভ্যাস আছে। ইটস ওকে, আমার লাইট অন অফ দুটাতেই অভ্যাস আছে। যাব? জি। হ্যাঁ মা, তুমি বসো মা, ময়না সব কিছু করবে, বসো। এতদিন আমার ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগতো, আজকে ভরা ভরা লাগছে। কেন মা? আপনার ছেলে ছিল, ময়না ছিল। ময়নার কথা বলতেছো? সারাক্ষণ টিভি দেখবে আর মোবাইলে গুজুর গুজুর ফুচুর ফুচুর। আর আমার ছেলে, ও তো বই ছাড়া কিচ্ছু বোঝে না, বলতে পারো বইয়ের পোকা। আর আমার সঙ্গে যখন কথা বলবে একদম মেপে মেপে, যেন বেশি কথা বলাই যাবে না। এখন বউ এসছে ছেলে, যদি আমার ছেলের বুলি ফোটে। শরীরের কি অবস্থা? এই তো বাবা, ভালোই। মেডিসিনগুলো অবশ্যই মনে করে খাবা।
তোমার কিন্তু লাস্ট কয়েকদিন অনেক ধকল গেছে। দেখেছো বৌমা এমনভাবে কথা বলতেছে মনে হচ্ছে আমি অনেক অসুস্থ একটা মানুষ। মা একটা কাজ করেন, আপনার কখন কোন মেডিসিন খেতে হবে আমাকে বলে দিয়েন, আমি সময় মতো আপনাকে দিয়ে দিই। আচ্ছা মা বলবো। ময়না, ময়না তোর ভাইজানের জন্য ডিম সিদ্ধ নিয়ে আয়। ভাইয়া ডিম। এটা নেবে না পরোটা? মেয়েটা না ফাঁকিবাজ, নিজে থেকে একটা কাজও করবে না জানো। ফুপু আম্মা, আর কোনো কিছু করতে হবে? না আর কোনো কাজ করতে হবে না, তোর ভাইজানের ঘরের বিছানা চাদরটা ধুয়ে দিস, ঠিক আছে? ফুপু আম্মা, এখন তো শুধু ভাইজানের ঘর নাই, এটা তো এখন ভাবিরও ঘর। কমফোর্টেবল? ভাইয়া সামনে পায়ে একটু রাখবেন গাড়িটা। ভাই একটু রাখবেন। কি ব্যাপার, আপনি গাড়ি থামালেন যে? ফার্মেসি, আমার একটা মেডিসিন কিনতে হতো। আপনি বসেন, আমি আনছি। আচ্ছা কি বলেন, আমি থাকতে আপনি কেন যাবেন? আমাকে বলেন, আমি নিয়ে আসছি। না না অসুবিধা নেই, আমি একাই পারবো, আপনি বসেন। আমাকে বলেন না, সমস্যা নেই, আমি তো আছি এখন, সমস্যা তো হবে না। বলেন আমাকে, আমি এনে দিচ্ছি। আচ্ছা চলেন, আমরা দুজন গিয়ে নামি, দুজন নিয়ে আসি। বন্ধু কেমন আছো তুমি? আমি ভালো আছি, কি অবস্থা? ভালো আছি। ও ভাবি নাকি? ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি ভাবি, আমি অনেক ভালো আছি। মানে আপনাদের দেখার পর থেকে মনের মধ্যে এক ধরনের মানে শান্তি কাজ করতেছে আর কি। মনে হইতেছে এইবার আমি মনে করেন যে শান্তিতে নোবেল প্রাইজটা পাই যাবো আর কি। এক্সকিউজ মি, গাড়ি কেমন? গাড়ি তো ঠিকঠাক, গাড়ি দিয়ে তো আসলাম। ও গাড়ি দিয়ে এসেছিস না? এখানে কেন দরকার? ওই যে তোর ভাবি ভাই বাসায় এসেন। অবশ্যই ভাবি, আপনি বাসা যাইতে বলছেন, যাবো না? বাসায় গিয়ে আপনার চা বানানোটা খাইতে হবে, তারপর চা খেয়ে করে চলে আসতে হবে ভাবি। একটা সেকেন্ড, গোল দিছিস কয়টা? আমি তো ফুটবলই খেলি না, গোল কি হবে? আরে ফুটবলের গোল না, আছে না গোল, ওই গোল কটা দিছো? উল্টাপাল্টা কথা কেন বলতেছিস? আচ্ছা মা বারবার ফোন দিচ্ছিল, বাসায় যেতে হবে, চলেন যাওয়া যাক। চলো। কি বলেন ভাবি, আপনার সাথে প্রথম দেখা হইলো, একটু যাবেন না? একটু রেস্টুরেন্টে চাটু খাবেন না? না 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 ভাইয়া, আমি তারা আছে তো, বাসায় যাই, আপনি বাসায় এসেন, পরে খাওয়া যাবে। ঠিক আছে তাহলে বন্ধু, যাও তাহলে, Okay, বন্ধু। ভালো থেকো, গোলটা দিও। চলো। আসসালামু আলাইকুম। একের গাড়ি। আচ্ছা আপনি যে মেডিসিন কিনতে চাইলেন, কেনা হলো না তো? অসুবিধা নাই, পরে কিনলেও চলবে। শরীর কি বেশি খারাপ লাগছে, ডাক্তার কাছে যাবেন? না না ডাক্তারের কাছে যেতে হবে না, আমি ঠিক আছে, অসুবিধা নেই। একটা কথা বলি, আপনি না আমাকে আপনি আপনি বলেন না, তুমি করে বলেন। আপনি এটা খুব অড লাগে। আসলে ওই নতুন নতুন তো, তাই আপনি হয়ে যায়, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে।
আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখতে যাবেন? না, আমি তো বইটা পড়ছি, একটা ইন্টারেস্টিং মোমেন্ট আছে, তুমি দেখতে যাও। চা কফি কিছু দিব? না, আমি খুব ভালো মাথা টিকতে পারি, মাথা টিকে দিব? না, ঘুমাও তুমি। কিছু বলবো? না না না। আপনি কি আমাকে তুমি করে বললেন? হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচারালি। এখন 1 লিটার মাত্র 155 টাকা আর 5 লিটার মাত্র 770 টাকা। অদিতি, অদিতি, আমার ওয়ালেটটা কই? বালিশের নিচে দেখেন। আরে দোস্ত, কি অবস্থা? কেমন আছিস? এই তো ভালো আছে, তোর কি অবস্থা? এই যে কতদিন পর দেখা। আমি তোর ফোনে ট্রাই করতেছি, ফোনে পাচ্ছি না। ফোন ফোন বন্ধ কেন? আচ্ছা, ওই যে চাকরিটা তো চেঞ্জ করছি, নতুন নাম্বার নিছি, ওই জন্য তুই আমাকে পাস নাই। আগে বল, তুই দেশে কবে আসলি? এই তো গত সপ্তাহে। বিয়ে টিয়ে করেছিস নাকি? হ্যাঁ, ওই গত মাসে করলাম আর কি। ভেরি গুড, ভেরি গুড। তারপর কি অবস্থা বললি না তো, কি করছিস সেখানে? আরে ওই একটা জিনিস কিনতে আসছিলাম, অফিসে যাচ্ছিলাম, গাড়ি কল দিচ্ছিলাম, এই জন্য ওয়েট আরে গাড়ি কল দেওয়া লাগবে না, আমার গাড়িতে চল, আমি তোকে ড্রপ করবো। আর যেতে যেতে তোর বিয়ের গল্প শোনা হয়ে যাবে। ঠিক আছে, তুই গাড়ি চল, কোনটা? এই যে চল চল। ময়না, কোনো হেল্প করতে হবে? না ভাবি, বসো তো মা। ও বাচ্চা, কি হয়েছে মা? শুনলাম শরীরটা তোমার খারাপ। না মা, ওই এমনি। শোনো মা, নতুন নতুন বিয়ে হলে না শরীরটা একটু এদিক ওদিক হয়। তুমি কিন্তু সব কিছু আমাকে শেয়ার করো, লজ্জা পেও না। হ্যাঁ ঠিক আছে মা, মা চা করে দিব? না, মা এখন আর চা খাবো না, নামাজটা পড়ে আসি। আর তুই এই শাক নিয়ে আর কতক্ষণ বসে থাকবি? তাড়াতাড়ি হাত চালা না রে বাবা, টিভি একদম গিলে খাচ্ছিস। আর নামাজটা পড়ে আসি মা। আসলে তুমি একটা আনাড়ি প্রেমিকা, কোনো ফিলিংস নেই। নতুন নতুন প্রেমে পড়লে মানুষ কত কি ভাবি, করে। আর তুমি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? না না, ঝগড়া হবে কেন? অবশ্য ভাইয়ের সাথে ঝগড়া হবেই বা কেমনে? ভাইয়া তো কথাই বলে না, ইশারায় কথা বলে। তার দেখলে কি মনে হয় জানেন? মনে হয় তার কথার উপরে সরকার ভ্যাট বা ট্যাক্স বসেছে। আচ্ছা, পৃথিবীতে আপনি আর কোনো ছেলে পেলেন না? আমাদের ভাইজান রে বিয়ে করতে হইল? ময়না, তুমি না একটু বেশি কথা বলো, কাজ শেষ করো। ভাবি, আপনি আমার উপর রাগ করছেন? আমি তো মস্করা করছি। আমি সম্পর্কে আপনার ননদ হই না? মস্করা করা তো আমার জন্য জায়েজ। আচ্ছা ঠিক আছে, মশকরা পরে করো, কাজটা আগে শেষ করো। টিভি দেখলে আর কাজ হবে না, কাজ করো। কেমন মায়া মানুষ, মস্করাও বুঝে না, আবার টিভিটা বন্ধ করে দিয়ে গেল। দূর। জীবিত থেকে একদম বিবাহিত হয়ে গেলি? হ্যাঁ,
জোকস পাঠ শোন, আমিও দেশে এসেছি এই তোর এই রাস্তায় যাওয়ার জন্য। না, ওয়েলকাম দোস্ত, ওয়েলকাম। আচ্ছা, আরিফ, মিজান ওরা সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই আল্লাহর মতো যার যার মতো ভালোই আছে। ভালো ভালো ভালো। চল একদিন সবাই মিলে আড্ডা দিই। না, তুই তো আসলে জানিসই যে আমি বাইরে খুব একটা আড্ডা দিই না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি। তুই আগে ছিলি একজন কুনোর ব্যাং, আর এখন বিয়ে করে পুরো একদম প্রেগনেন্ট ব্যাং হয়ে গেছিস। কিরে, আচ্ছা শোন, তোর বাসায় আড্ডা দিই, কি বলিস? হ্যাঁ, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা কেন হবে? তুই চাইছিস মাস চলে আসবি, সবাই খুশি হবে। ওকে, জমিয়ে আড্ডা দেওয়া যাবে। একদম একদম। আচ্ছা, হঠাৎ ফার্মেসিতে, মানে বিয়ে তো এই কয়দিন হলো বিয়ে করলি, এখনই ফার্মেসি কেন? হ্যাঁ, ভাবির কি কোনো খবর টবর আছে নাকি? হ্যাঁ, আরে পাগল, সব কিছুতে খালি ভাবি টানতেছিস কেন? নিজের পার্সোনাল রেগুলার প্রবলেম হইতে পারে না, ফার্মেসি যেতে পারি না? আরে শোন, বিয়ের পরে পার্সোনাল কোনো কিছু নাই, সব ভাবি সংক্রান্ত, বুঝছিস না? তুইও কয়েকদিন পর টের পাবি ভাবি কেন্দ্রিক জীবন কারে বলে। লিখে না দিলেও হতো, মানে আমাকে মুখে বললেই হয়ে যেত। যে কোনো বিষয়ে ইউ ক্যান শেয়ার, মানে ছোটখাটো যে কোনো কিছু লাগলে তুমি আমাকে বলতে পারো। কোথায় যাচ্ছেন? অফিসে একটু কাজ বাকি ছিল, ওটা করে আসতাম। কিছু বলবা? না, ওই আমার ঘুম পাচ্ছিল তো খুবই। শিওর, তুমি ঘুমায় পড়ো, সমস্যা নেই। আমি কাজগুলো শেষ করে চলে আসতেছি। ওকে। গরু মাংস বের করে রেখে আসছি, আর ময়নাকে বলেছি সব কেটে রাখতে। আমি কি মাংসটা বসিয়ে দেব? মাংস বসাতে হবে না, তুমি বসো, কথা আছে। বলছি, রোমানকে নিয়ে কোথা থেকে ঘুরে এসো। বিয়ের পরে তো দুজন মিলে একসাথে কোথাও সময় কাটাওনি, কিছু প্ল্যান করেছো? না মা, কোনো প্ল্যান তো করিনি। আসলে আমি তেমনটা ঘুরতে পছন্দ করি না তো, আর আপনার ছেলেও মনে হয় না ঘুরতে পছন্দ করে, তাই এই বিষয় নিয়ে আলোচনা করা হয়নি কখনো। রোমান ছোটবেলা থেকেই এমন, একটু চুপচাপ। তুমিও যদি এরকম চুপচাপ থাকো তাহলে হবে বলো? আমি তো ভেবেছিলাম তুমি বিয়ের পর ওকে মানুষ করে তুলবে। স্বামীর সাথে একটু ফ্রি হও, কথা বলো। জি। আমার বান্ধবীরা এই বয়সে নাতি নাতকুন নিয়ে খেলে, আর আমি এই বয়সে ছেলেকে কথা শেখাই। আমি বলি কি, তোমরা একটা বাচ্চা নিয়ে নাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। না মানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো আমার কথা শোনো। আমি যে তোমাকে এই কথাগুলো বললাম, রোমানকে কিন্তু বলো না, কিন্তু আমি যেটা বললাম তুমি মাথায় রেখো। ঠিক আছে মা, আমি মাথায় রাখবো। বয়স হয়েছে তো, নাতি নাতকুরের মুখ দেখতে ইচ্ছা করে। মা, ওই যে পানি গরম দিয়ে আসছে আপনার চায়ের জন্য, আমি চাটা আনি। হ্যাঁ আচ্ছা যাক। ভাবি, ভাত খাবেন না? অনেক রাত হয়ে গেছে, আর ভাইজানের আসতে আরও রাত হবে। ফুপা মা বলছে আপনাকে খেয়ে নিতে, আমি সব রান্না করে গুছিয়ে রাখছি, আপনি বললে আমি খাবার টেবিলে দিব। না, আমি এখন খাবো না, খিদা নেই। তোমার ভাইজান আসুক, একবারে খাবো। তুমি যাও, ঘুমায় পড়ো। ঠিক আছে। ভাবি, একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। বলো।
ভাইয়াকে নিয়ে আপনার মনে অনেক কষ্ট, তাই না? ভাইয়াকে নিয়ে মনে কষ্ট, এটা তোমাকে কে বলছে? আপনিও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, আপনার কষ্ট আমি বুঝতে পারি। আপনারও পোড়া কপাল, আমারও পোড়া কপাল। তোমাকে কি আমি বলছি যে আমার অনেক কষ্ট, আমার খারাপ লাগে, আমার কপাল পোড়া? কিছু বলছি? তাইলে শোনো ময়না, 2 লাইন বেশি বুঝা বন্ধ করো, ঠিক আছে? যাও ঘুমাইতে যাও। কফি বানায় দিয়ে যাই? না, তোমার হাতের কফি আমি খাবো না, আমার কফি আমি বানাই নিব, যাও। ওকে ভাবি, গুড নাইট। আজ এত দেরি হয়ে যায়? ওই অফিসে একটা মিটিং ছিল তো। ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার খাচ্ছি। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে তো, তুমি ঘুমাইতে চলে যাও, আমি খাওয়া শেষ করে সব গুছায় চলে আসতেছি। না না, ইটস ওকে, আমি গুছিয়ে রাখবো। ওই ময়না তো ঘুমায় পড়ছে, আমি করতে পারবো। ওকে। ও, আমি তো জিজ্ঞেস করতে ভুলে গেছি, তুমি খাইছো? হ্যাঁ, আপনি খান। খেয়ে নিছো তো? হ্যাঁ হ্যাঁ। না, খেয়ে নয় ভালো। আসলে ওই টিপিক্যাল হাজব্যান্ড ওয়াইফের মতো ওয়েট করার তো দরকার নাই, ক্ষুধা লাগলে খেয়ে ফেলা যাবে। আপনি কি খুব বিজি? না, কেন কিছু বলবা? অভিভাই আসছিল বিয়ে কার্ড দিতেন। আমাকে কল দিছিল। আপনি কি খুব বিজি? না, কেন কিছু বলবা? না। এই যে হাফ কথা বললা, কথাটা ফুল শেষ করলেই তো হয়। কোন কাজ করতেন? কিছু বললা? না, ঘুম পাচ্ছে। রয়্যাল শেফ 100% পিওর হাই অলিক সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। এভাবে তাকাচ্ছ কেন? কিছু বলবা? মনে হয় এই তুমি
বন্ধু তুমি বিয়ার আগে আমগুলোকে মনে করো যে যাও দুই একটা কর্তা, বিয়ার পরে তোমার বন্ধ হয়ে গেছে। এতক্ষণ আমি আমার বন্ধু মানে আমরা দুই বন্ধু মিলা ড্রাম ট্রাম আমেরিকা বুড়িগঙ্গা সব বিষয়ে কথা বলছি, কিন্তু তুমি আচ্ছা তুই কি তোর বউর সাথে কথা বলি নাকি সব ইশারাই চলে? হ্যাঁ দোস্ত এটা বাসা, এগুলো বলিস না। আচ্ছা ওকে, দিস ইজ হোম অ্যান্ড দিস ইজ কিন্তু মামা, এই যে আমরা আমাকে ফিলিং শেয়ার করতেছি, তুই কিন্তু আমাকে ফিলের ভিতরে নাই। ফিল কেন? বিকজ তুই যে ফরেন এক্সপেক্ট ফরেন কামন ফিল। দোস্ত এটা আমি আগে খাইতাম না, এটা এখনো খাইতে পারবো। তুই হচ্ছে আমাদের লেভেলে নাই, লেভেলে আসতে দুই চুমু অনলি লেভেলে চলে আসে। চিয়ার্স। চিয়ার্স বললে তো হয়ে যাবে। হ্যাঁ চিয়ার্স, ঠিক আছে আমি দিচ্ছি। শর্ত হচ্ছে তোরা তোদেরটা নিবি আর আমি এই কোল্ড ড্রিঙ্কসটা ওকে ঢালবো। তোরা যতবার খাবি আমি ততবার চিয়ার্স দেবো তোদের সাথে। কিন্তু শর্ত হলো আমরা যতক্ষণ খাবো তোরও ততক্ষণ খাওয়া লাগবে। ঠিক আছে, ডান। ওকে হাই। আমি সাউকম মাইন্ড করবে না? দোস্ত মাইন্ড করলেও বোঝার উপায় নেই, আসলে এক্সপ্রেশনে কোনো কালার নাই তো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আন্টিকে যদি বলে দেয়? ও কিছুই বলবে না। তুমি আসলে যেমনটা ভাবতেছো ব্যাপারটা তেমন না। আমি আসলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। না আমি কিছু ভাবছি না, আমার আসলে খুব ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। আপনি ঘুমাবেন না? আপনার তো ঘুম পাওয়ার কথা। না আমার ঘুম পাচ্ছে না। তাহলে জেগে থাকি, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর সময় লাইটটা নিভিয়ে দিন। মনে হয় এই তুমি পাশে আছো বুঝি, ক্ষণিকেই আসে পাশে বারবার তোমায় খুঁজি, ধরা দেয় না প্রেম করে লুকো চুরি, কিভাবে পোষা পাখি খাঁচায় ভরি, এই আছো এই নেই, যন্ত্রণা লাগে ভীষণ, এই হাসে কাঁদে অগোছালো আমার মন, অগোছালো আমার মন। না না দিদি, এটা তোর ফ্যামিলিকে জানানো একদমই উচিত হয়নি। আচ্ছা এইসব বিষয় কিসের জন্য ফ্যামিলিকে জানাবি? এটা নিজেদের মধ্যে রাখতে হয়। মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে। আবার কান্নাকাটি করতেছিস? কান্নাকাটি করে ঝগড়াঝাটি করে রাগারাগি করে কোনো কিছুই হবে না, বরং সিচুয়েশন আরো হাতের বাইরে চলে যাবে। আচ্ছা তুমি কানে কাছে ঘ্যান ঘ্যান করতেছো কেন? আমি দেখতেছো কাজ করতেছি, তোমার কথা বলতে ইচ্ছে করলে বলো, বারান্দায় গিয়ে বলো। যদি আমি তোকে একটু পরে ফোন করতেছি, কান্নাকাটি করিস না, আমি পরে ফোন করতেছি।
আপনার কাজটা ইম্পর্ট্যান্ট, অন্য কারো কাজ ইম্পর্ট্যান্ট না। আমি যে কথা বলতেছি এটা আপনার কাছে ইম্পর্ট্যান্ট না, আপনি কাজ করতেছেন এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। নিজেরটাই যদি এত ইম্পর্ট্যান্ট হয় তাহলে তো বিয়ে করার দরকার ছিল না। তো আমি বিয়ে করে কি পাপ করে ফেলছি? তুমি কি আমাকে বিয়ে করে সুখী না? সুখ শব্দটা কি আপনার ডিকশনারিতে আছে? আপনি জানেন সুখ কি? কোনো আইডিয়া আছে আপনার? বোঝেন আপনি? না, বুঝি না, বুঝতে চাইও না। আমি শুধু বুঝি ভালো লাগলে থাকবা, ভালো না লাগলে থাকবা না। জোর করে থাকার তো কোনো দরকার নেই। আপনি আসলে কিছুই বলেন না, এটাই হচ্ছে প্রবলেম। মানে আমি থাকলাম কি গেলাম, খেলাম কি খেলাম না, কি করলাম কি করলাম না, সেটা আপনার কনসার্নই না, আপনার দেখারই বিষয় নয়। আপনার কি দেখার বিষয়? আপনি কি করছেন, আপনি কাজ করছেন কিনা, আপনি খেলেন কিনা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। নিজের লাইফটা আপনার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। অন্যদের লাইফে কি হচ্ছে না হচ্ছে এটা আপনার কাছে ইম্পর্টেন্ট না। শোনো, তোমার কোনো কথাই বলবেন না। আপনি সপ্তাহে 6টা দিন অফিস করেন, একটা দিন রেস্ট পান, বাসায় থাকেন, সে একটা দিনও আপনি কাজ করেন। আপনি যে বিয়ে করছেন, আমি যে আপনার বউ, কখনো কি আপনার মনে হয়েছে আমাকে নিয়ে একটু বাইরে যাওয়া উচিত? কখনো মনে হয়েছে যে একটা দিন ছুটির দিন আছে, এই ছুটির দিনটা আমার বউকে সময় দেওয়া উচিত? কখনো জিজ্ঞেস করছেন আমাকে যে আমি কি পছন্দ করি, কি অপছন্দ করি, আমি বাইরে যেতে চাই কি চাই না? আপনি এই একটা দিন কাজ করতেছেন, এটা আপনার কাছে ইম্পর্টেন্ট, অথচ আমি যদি ফোনে কথা বলি সেটা আপনার কাছে ইম্পর্টেন্ট না। আমি আপনাকে কেন বলতেছি এগুলো? কারণ আপনাকে বলে তো লাভ নাই, আপনি তো বোঝেনই না, বোঝার ক্ষমতাটাই আপনার নাই। ঠিকই বলছেন, আমার আসলে থাকাটাই উচিত না। আপনি আপনার লাইফ নিয়ে থাকেন, বেটার আমি চলে যাই। সত্যি আমার থাকাটা কোনো দরকারই নাই, কারণ আমার থাকা না থাকা আপনার কিছু যায় আসে না। যন্ত্রণা লাগে ভীষণ, এই হাসি এই কাঁদে অগোছালো আমার মন। এই আছো যন্ত্রণা লাগে ভীষণ, এই হাসি এই কাঁদে অগোছালো আমার মন। ভাবি তো বাসা থেকে চলে গেছে, আপনার অফিসে যাওয়ার পর পরে কাউকে কিছু না বলে চলে গেছে। অদিতি যে বাড়ি থেকে চলে গেছে তোকে বলে গেছে? না। কি হয়েছিল, ঝগড়া করেছিস? না। কথা জিজ্ঞাসা করলে ইয়েস নো ভেরি গুড ছাড়া কিছুই জানিস না তুই? দেখেছো কথার উত্তর না দিয়ে চলে গেল। বাড়িতে কথা বলার জন্য আমি একটা মানুষ আনলাম, সেটাও বাড়ি থেকে চলে গেছে। যদি কোনো মানুষ নাই থাকে বাড়িতে, আমাকে থেকে লাভ কি? আমিও রাস্তায় চলে যাই, রাস্তায় গিয়ে মানুষের সাথে কথা বলি। ভাল লাগছে না আমার এইগুলা। কি করে বলি তোমায় ভালোবেসেছি, তোমায় নিয়ে স্বপ্ন হাজার হৃদয়ে এঁকেছি। বুঝি না কি করে তোমাকে বোঝাই, তোমায় নিয়ে একলা বসে গল্প সাজাই। এই আছো এত রাতে এখানে বসে কি করছিস বাবা? মা, তুমি এখনো ঘুমাও নাই? কিভাবে ঘুমাবো?
অনেক দিন তো হলো, আর কত? বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে, খুনসুটি হবে, এটা নিয়ে তো সংসার বাবা। যা বাবা, কালকে গিয়ে মেয়েটাকে নিয়ে আয়। আচ্ছা দেখি। দেখি আবার কি? এই খাম খেয়ালের জন্য মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে। নতুন একটা বউ, কত স্বপ্ন থাকে, কত আশা থাকে, কত চাওয়া পাওয়া থাকে, সেটা তো তুই বুঝবি না। আচ্ছা, বিয়ের পরে তুই একটা দিন ওকে সময় দিয়েছিস? কোথাও ঘুরতে নিয়ে গেছিস? আবার কি? তুই না ঠিক তোর বাবার মতো হয়েছিস। জানিস আমি কতবার বাড়ি ছেড়ে চলে গেছি বাবার বাড়িতে, কিন্তু তোর বাবা আবার আমার রাগ ভাঙিয়ে ঠিকই বাড়িতে নিয়ে আসতো। আচ্ছা দেখি, কালকে গিয়ে নিয়ে আসবো। আবার দেখি কি? কালকে যাবি, অদিতির সামনে গিয়ে দাঁড়াবি, দেখবি সব রাগ পানি হয়ে যাবে। আর অফিস বইয়ের ছেড়ে বউটাকে সময় দাও। বিয়ে করেছিস না বাবা, বুঝিস না কত দায়িত্ব? সে দায়িত্ব তো পালন করতে হবে নাকি? অনেক রাত হলো, এখন যাও শুয়ে পড়ো। আচ্ছা মা, তুমি ঘুমাতে চলে যাও, আমি আসতেছি। ওয়ালাইকুম আসসালাম রোমান ভাই, কি খবর? জি ভালো আছি। ভাবি, অদিতি কোথায়? অদিতি তো একটু ছাদে গেছে। আচ্ছা, তাহলে আমি ছাদে গিয়ে ওর সাথে কথা বলে আসতেছি। ভাইয়া একটু শুনেন। আসলে তোমাকে ফার্স্ট দেখার পর তোমার ইন্ট্রোভার্ট স্বভাবটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করছে। ভুল করছে। বর্তমান সময়ে স্রোতের বিপরীতে হাঁটতে হয়। ইন্ট্রোভার্টদের জন্য এক্সট্রোভার্ট দরকার হয়, আর এক্সট্রোভার্টদের জন্য ইন্ট্রোভার্ট। না, আমি তোমার এই যুক্তিটা মানতে পারলাম না। দেখো, সংসার করতে গেলে ভালো মন্দ দোষগুণ শেয়ার করতে হবে। তুমি শেয়ার না করলে আমি বুঝবো কিভাবে যে আমার ভুলটা কোথায়? আর ভুলটা না জানলে নিজেকে শুধরাবো কিভাবে? আপনিও তো আমাকে কিছু শেয়ার করেন না। আমার ভুলটা ধরায় দেন নাই, আমি শুধরাবো কি করে? আচ্ছা, কানে ধরছি। এখন থেকে আমরা সকল প্রকার গোপনীয়তা বর্জন করব, দুজন দুজনের সাথে শেয়ার করব। ওকে? বাসায় চলো, মা বলতেছে বাসাটা ফাঁকা ফাঁকা লাগতেছে। মা বলছে? মা বলছে। কি হলো, মুড অফ হয়ে গেল কেন? না, কিছু না। এই যে আজব, আবার হাফ কথা বললাম। আমরা একটু আগে কি কমিটমেন্ট দিলাম? মায়ের কাছে বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে, আপনার কাছে তো বাসা ফাঁকা লাগছে না, তাহলে আমার যাওয়ার দরকারটা কি? না মানে আমার জায়গার টিস্ট কথা তো বলছে। এই আমারও বাসা ফাঁকা ফাঁকা লাগতেছে। শুনো না, এই দেখতেছ? দেখছি না, ভাবতেছি। কি ভাবো? আমাদের মতো ইন্ট্রোভার্ট কাপলের বাচ্চা কাচ্চা এরকম এক্সট্রোভার্ট কিভাবে হলো? তুমি মনে হয় ফর্মুলাটা ভুলে গেছো। মাইনাসে মাইনাসে প্লাস। তারপরেও 2 মাস লাগছে। সবুরে মেওয়া ফলে, এরপরে 2 জন আসছে।
তোমায় নিয়ে স্বপ্ন হাজার হৃদয়ে এঁকেছি। বুঝি না